রাধে রাধে। আরেকটা নতুন দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল ঘুম থেকে ওঠাটা একদম এখন হারিয়েই গেছে। যাই হোক, আজকে তো আবার সংক্রান্তি। সকলকে জানাই সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর দেরি না করে শুরু করছি দিনটা প্রভুজির বর্তাদের সাথে। ওইদিকে সকলের পুজো টুজো কমপ্লিট, আমি এখন উঠছি ঘুম থেকে। जो हरि का नाम जब करते हैं उनको ऐसे बनना चाहिए, अपने को तृण से नीच, तृण से भी छोटा, लक्ष्य से भी सहनशील और दूसरों को सम्मान देना और अपना अमानी रहना, तभी नाम का फल। तो जब नाम रूपी धन आपके अंदर बढ़ेगा ना तो अपने आप नीचे हो जाओगे। जिस पलड़े में भार होता है ना वो नीचे आ जाता है, जिस दाल में फल होता है ना वो झुक जाती है, जिसके पास भजन होता है ना वो दैन्य हो जाता है, और जिसमें भजन नहीं होता ना वो चौड़ी छाती करके चलता है, और जिसमें भजन होता है वैसे चलता है। और जब ऐसे चलता है तो सारे सद्गुण सब गुरुओं की कृपा अपने आप पर हो जाती है। तो नाम जब बढ़ाओ और अधिक नाम जब बढ़ाओ तो दैनिक अपने आप आ जाए। नाम जब सब कुछ है, सब कुछ है। आप गुरुवाणी में पढ़ के देखिए, चाहे गुरु अर्जन রাখছো খাইতে লাগে 9:40 বাজে, বেরোচ্ছি। 2-3 রাউন্ড ঘুমানো হয়ে গেছে, এডিটিংয়ে বসছিলাম তার মাঝে আর কি। যাই হোক, দেরি না করে বেরোই, চলো। এইদিকে তো কালকের সমস্ত বাসনপত্র খাওয়া দাওয়া সব পড়ে আছে। বাবা, এই যে মা পিঠে দিয়েছে, বাস্তু পিঠে। যাই হোক, বেরোচ্ছি, চলো। ঠান্ডা হাওয়া আছে বাইরে, কি ঠান্ডা লাগে মাইকো। না, যাই একটু রোদ রোদা পাই, আর সাথে দাঁতটাও ব্রাশ করে নি। আজকে রোদের পাওয়ারও খুব একটা নেই। কি নিবি বল? নিয়ে যা। এটা খাইছিস? শর্টস? হ্যাঁ, কবে? আসে না। আর কি? জঙ্গলটার মধ্যে কি করে? উঠছে তো কোন সকালে, কোন ভোরবেলা। যা ঘুমাও গা। চাঁচো খাইছো? পিঠা বানাইছে না? না, পিঠা খাইতাম না। কেন? না, পৌষ সংক্রান্তিতে পিঠা খাইছে না? কি? হ্যাঁ, বানাও গা, সাদা কয়েকটা পিঠা বানাও অল্প করে। তুমি বাবা খাইবো না? চালের গুঁড়ার পরে তো সবই আছে। তো পায়েসের চালের গুঁড়া দিয়ে আমি তো বাড়তি পিঠা দিতে পারি না। চালের গুঁড়ো এরকমই হয়, একটা ফোটাই হয় না। ওটা ভাঙায় নিজের আনতে থাকে মা। এগুলো কিনা জিনিস এরকম হবেই। হ্যাঁ, আওয়াজ পাইছি। আমি উঠছি, উঠার পরে আবার ঘুমাইছি, আবার উঠছি, আবার ঘুমাইছি। এরকম করে 2-3 বার চলছে। কোন জায়গায় দেখলা? বাবার ঘরে গিয়া একটা ঘড়ি আনতে যাবে, মনে থাকে না। হয়তো কাজ নাই না, রোদ্রে বসে নোংরা হাতাইতেছ। ছাড়ো, কি কব, গিদর হইতেছ দিনে দিনে। দেখ, ছাড়ো। থাকুক না, ঘাস থাকুক, মাটি গোদানে ধেয়ে যাবে তো বৃষ্টিতে। থাকুক, যখনই হোক। কি দেবো? 12 টাকা গো। না, 12 টাকা করে বিক্রি করি আর কি, অন্ত দাম বাড়ছে না। আচ্ছা, নিয়ে যাও। আজকে হাওয়া আছে না, এই জন্য ঠান্ডাটা লাগতেছে। না না, কি করবো? ঘর ঘুমিয়েছে, বাসন বাসন রয়েছে নাকি? কালকে তো খাস না, গেলে কি করবি? পরে খাবো, রান্না করে নিয়ে যা, আগে রান্না করবো, যা তাতে যাও। তুমি রান্না করো না? সব রয়েছে কালকে, কিছু খাই না। ঠিক আছে, যাই। কে? পরে যাবো নি।
যাবো টান টান করে পরে যাবো পরে যাবো রেগুলার আজও লেট সময় 1:45 12টার জলটাও পেলাম না যাই হোক একটা তো কাজ কমলো জলটা রেডি আছে এখানে দাম খালি করা আর এই যে এত কাটাকাটি হয়েছে সবজির এগুলো রেখে যেতে পারি যাবো কি মাছি রোদ্র দাবাও ওইখানে বস ওই জায়গাটা রোদ্র আছে তো যাচ্ছি আর কি জেঠির বাড়ি বড় জেঠির নাকি জ্বর এসছে সে কখন ছোটবাকে বলে গেছে এতক্ষণে বেরোনোর সময় পেলাম বসতে পুজো হাই পুজো যা কই না না কাটটা কেটে মাত্র উঠে দাম কাইরা কতগুলা কাটছ 2-3 দিনের একটা বাটি আনলি না কেন কই রাখছো কই রাখছো ইয়ে কই বাবা হ্যাঁ ওই রেখে দিছি নাও তো ওই বেটাটা যে পানি চলো দাও হয়ে গেছে ভালো আছে 38 টিকা আছে বড় বড় টিকা আছে আমি আসবো না আমি ঠান্ডা না বাবা শোনো লোক না দেরি হয়ে যাবে আজকে আমার সন্ধ্যা হয়ে যাবে কাপড়ে নেবে আমি একবার রান্না বান্না খালি করেছি নিয়ে যা, রান্না নিয়ে করতে যা। বেশি কোনো লাগে না তো 1 ঘন্টা 1 ঘন্টা স্নান করতে লাগে রান্না 1 ঘন্টা নিয়ে ভিতরে যা হয়ে যাবে। খাগা যা আমি নিয়ে যাবো এই যে খাবো বসে রুটি করে মিক্সচার নিজে করছে ঠিক আছে আমি নিয়ে যাবো নি ফল বাটি টল নিয়ে সব এসে আমি একবারে। নিয়ে রাখছি। কারণ সবাই জল ভরে রাখছি না খালি না হয়ে নিয়ে যেতে পারবো না তো খাওয়া দাওয়া হয়ে গেছে কেন এত দেরি কেন বিকিদা আসে নাই মেশো আসে নাই তাহলে ও তা খাও গা দুটো তো বাজেই খাওয়া দাওয়া করে নাও গা কি গো, কই ঘুরতে যাও গা কেন কয়টা বাজে তুমি যে দোকানটা খুলতেছো 2টা বাজে মাত্র তুমি ঘরে বসে ছিল এই যে এই টাইমটা দোকানটা খুঁজে রাখতেছো এরপর ভিতর দিয়ে আসে কিন্তু তুমি না করতে পারবা একটা টাইম রাখো মা সবকিছু বরাবর বলতেছি যাও বন্ধ করে যাও 2 ঘন্টা ঘুমায় নাও গা, কাজে দিব অনেক সকালে উঠছো যাও যা খুশি করো যা খুশি করো মা কি নিয়ে আসো দাদা না না খাও আচ্ছা যেটা বললাম একটু 100 গ্রাম ইয়ে দাও না না কি ভোগ চাল তারপরে কয়টা কিশমিশ বাস ঠিক আছে মেপে রাখো দেখছো তুমি আতপ চালটা নতুন তো দেওয়া যাবে তো পায়েসে দেওয়া যাবে না আতপ চাল করে না আতপ চাল দিয়ে পায়েস হ্যাঁ মিথ্যা কথা এই যা স্নান টান করে আসলাম বাপরে 3টার কাছাকাছি বোধহয় বাজেই যা এক্সপেক্ট করলাম তাই যাই হোক দেরি না করে প্রবেশ করি রান্নায় পরে জল আনতে হবে 3:30টার মধ্যে রান্না বান্না কমপ্লিট না করলে জল পাবো না তো যাই হোক সমস্ত কিছু এদিকে রেডি আছে চলো দেরি না করে প্রবেশ করছি আজকের রান্নায় দেখতে থাকো টাইম লাগছে ইয়ে ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে সময় 3:57 চলো খাবারটা বেরিয়ে নিই দেরি আর করছি না এই বসলাম খিদে মেটাতে খাওয়া দাওয়া নিয়ে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর বাপরে বাসন টাসন ধোয়া কমপ্লিট দেখো দিনের আলো এখনো ফটফটা সময় প্রায় দেখিয়ে দিচ্ছি 4:45 ইতিহাসে প্রথমবার সকাল সকাল সব কিছু হয়ে গেছে যাই হোক এই বছলাম চিরাচরিত আমাদের প্রসাদ নিয়ে আজকে কদমা দিয়ে পুজো দিতে হয় তাই কদমা স্পেশাল তো তোমরা মাসে করে গ্রহণ করো আর ইদানিং খুবই ফেভারিট হয়ে উঠেছে কদমাটা জয় মা কালী আমার আর কি
আর এদিকে আছে তিলের খাজা, যেটা এই দিনে খেতে হয়, তাই আর সকাল সকাল মা রেখেছে কিনে আর কি। তো চলো খেয়ে নি, মানুষের রূপে তোমরা গ্রহণ করো। আর কে কীরকম পিঠে আর দিনটা কাটালে বা কী কী পিঠে খেলে জানিও কমেন্টে। চলো খেয়ে নিই আমিও। পৌষ সংক্রান্তি বছরের একটা মাত্র দিন পিঠে খাওয়ার, তো যেহেতু পিঠে হয়নি মানে খাবো না, তাই মা পিঠেও বানায়নি আর তাই সকাল থেকেই এই প্ল্যান ছিল একটা যে বিকেলে রান্নাবান্নার পর একটু পায়েস বানাবো। আর এদিকে সমস্ত কিছু সেই মতো রেডিও করে নিয়েছি, চাল আছে এখানে, দুধ আছে, আর গুড়টাকেও জাল দিয়ে নিয়েছি। বাস এর মধ্যে কারেন্টটা গেল চলে, 5:30 প্রায় বাজে, 5:30 উপরেই হবে। তো দেখি ওয়েট করি কারেন্টটা আসলে, তারপরে এটা বানিয়ে আবার পরে যেতে বাড়ি যেতে হবে। চলে এসছে কারেন্ট, প্রায় 6টা বাজে। চলো দেরি না করে ঝটপট বানিয়ে নিই, সমস্ত কিছু রেডি আছে। 1-2টা টিউটোরিয়াল ভিডিও দেখে নিয়েছি ইউটিউবে, বাট বানাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম, তো জানি না কেমন কি হবে না হবে। দেখে দেখো টাইম ল্যাপসে। আরে পড়িস না বাবা। হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন অল্প অল্প করে গুড় মিশিয়ে দেবো। বাও, সুন্দরই হয়েছে গুড়টা। হ্যাঁ, আই গেস এনাফ। ভালো মেল্ট হয়েছে, পুরোটাই দিয়ে দিই, কি আছে। ও অল্প একটু লবণ দিতে বলছিল, শিস। এই থাকছে 1 পিঞ্চ লবণ, ব্যালেন্স আউট করার জন্য সুইটনেসটাকে। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তারপর একটু জাল দিতে হবে। এই দুধ ফেটে যায়নি তো? মনটায় তো হয়ে ফেটে গেছে দুধ। কি জানি কটা বাজে, হয়ে গেছে আমাদের পায়েস বাই দ্য ওয়ে। একদম পুরোপুরি রেডি। এই দেখো, জাস্ট লুক অ্যাট ইট। একটু বেরিয়ে নি, দেখি কেমন হয়েছে। জানি না কেমন কি হয়েছে না হয়েছে, টেস্ট না করলে বোঝা যাবে না। চামচের যা অবস্থা হয়ে আছে। এই বসলাম পায়েস, আর এই যে মুড়ি আছে, টেস্ট করে দেখি মুড়ি দিয়ে কেমন লাগে, তারপরে মাকেও দিয়ে আসতে হবে, মা আবার জন্য রাখতে হবে। অনেকটাই দারুণ হয়েছে, মিষ্টি প্রচুর। লবণটা তো ব্যালেন্স আউট হয়ে গেছে। যাই মাকে দিয়ে আসি। মা, মা আসো না রে বাবা, আসো। বাটি নিয়ে আসো, একটা বাটি নিয়ে আসো। কি কি আনতে হবে দাদু তাড়াতাড়ি নিয়ে আসি, যদি বের থেকে আসবো তারপরে যাবো বাজার। পানপুন, ঠিক আছে, বাটি নিয়ে আসো। শুয়ে পড়ো, আজকে দিনের কিন্তু লোক এখন একটা খুব একটা হবে না, সবাই পিঠা পুঠা খাবে বাড়িতে। আবার নিচে কেন রাখে জিদর না, অতিরিক্ত মিষ্টি দিছে, তারপরে তো ছোঁয়াস না। ছোঁয়াই নাই দেখছি। এই এখন ভালো করে ধরো না, কেন ওইখানে উপরে উঠে রাখছো? মানে এগুলো ফেলাও না নিচে। না 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 না, মা এই কাজ ভুলেও করো না, এই কাজ ভুলেও করো না। ধরো এটা, বাড়িটা ধরো। হইছে খাও, আমি নিচ্ছি অনেকগুলোই, তুমি বাবা খাইও। খাই দেখো তো কেমন হয়েছে। নিচের থেকে ওটাই খাবে, খাইও না, না করতেছি কিন্তু। জুতা রাখছি, মা খাইও না, এই তো পাপ হবে। কেমন হয়েছে? মিষ্টি হয়েছে? হ্যাঁ ঠিক আছে।
পুরান গুড়। বাসনপত্র আজকে আর ধোবো না, কালকে একবারে ধোবো। যাই হোক 8টা প্রায় বাজে, এই বাটি নিয়ে যাচ্ছি জেঠি বাড়িতে। প্রসাদ আর কি আছে ওগুলো নিয়ে রেখে তারপরে যেতে হবে বাজার। চলো। মাই গু কি ঠান্ডা গু। চলে এসছি জেঠি বাড়ি। কই খরচ কমছে, জ্বর কমছে? হ্যাঁ হ্যাঁ বেশি নাই তো, 100 তো নর্মালের থেকে একটু বেশি। ঠান্ডার মধ্যে কবর বড়টা মনে হয় না? বড়টা, হ্যাঁ হ্যাঁ এটার বড়টা। 4 কোণা তালা না বলে না কি হাওয়া আছে না আজকে। পান নাই গা, পানটা নিয়ে আসিস না, কালকে সকালে উঠতে আবার। হ্যাঁ সকালে উঠতে তো সকালে যাওয়া যায় না। দোকান খুলে না, দোকান খুলে হ্যাঁ দোকান খুঁজে যায়, কিন্তু পাওয়ার পরেও তোমার ইয়ে আছে না। ফল প্রসাদ কি সব নিয়ে যাবো? ঠিক আছে তাহলে তো হয়ে যায়। চলে এসছি প্রসাদ নিয়ে। আর বেশি লেট করলাম না যেতে পারি, কারণ পিঠে পার্বণের দিন তো বাজার বন্ধও থাকতে পারে। এটা ওই বাস্তু বাজার যেটি পুজো করছিল তারই প্রসাদ, পায়েস আর ফল প্রসাদ আছে। তো চলো বাজারটা থেকে চট করে আসি। তো এই তো বেরিয়ে পড়লাম। এতক্ষণ নজর বল, 4টা কি সুন্দর উঠেছে, পূর্ণিমা আছে বোধহয়। মা মা দাও, টাকা দাও, 300 দাও। গুন্ডিও আনতে হবে, তাহলে টাকা দাও, আরো 100 দাও খুচরা। এই আসলাম বাজার, পৌষ পার্বণ উপলক্ষে বাজারে লোকের রমরমাও খুব একটা নেই বেশি। আসতেই হলো, খুবই ইমিডিয়েট পান আর কি, নাহলে সকাল থেকে শুরু হয়ে যাবে কালকে। বাপরে বাজার দোকানপাট তো পুরো বন্ধ। মিঠুনদা আবার খোলা রাখছে কিনা সন্ধ্যা। দেখে আসি আর কি, নাহলে ঘুরতে যেতে হবে। ওই তো খোলা আছে, খোলা আছে। না ওটা পরে নিয়ে গেছি আমি কই না পা আমি বললাম তুমি পিঠাটা খাইতে, খাওয়ার জন্য তাড়াতাড়ি গেছো কেন কি? ওই দিক দিয়ে আসতে নিয়ে যাম, দেখি বাজার পুরো বড় পাতা, দেখি দোকানপাট সব বন্ধ। আমি কই হয়েছে কাম আজকে। হ্যাঁ সকালবেলা সমস্যা হইব না, সকাল থেকে শুরু হইব লোকের ইয়ে তোমার। ঝটপট আসা শেষ, ঝটপট বাজারও কমপ্লিট করা শেষ, রেড হয়ে গেছে। চলো ক্রস করি, দেখা হচ্ছে ঝটপট বাড়িতে। দেখতে পাচ্ছ? আর ইউ কিডিং মি? রাত্রেবেলা কই ঘোরাঘুরি করতেছিস দুর্বৃত্তের মতো? গুলোই তো তখন থেকে টাকা দিয়ে দেখবে, যখন তুই ভাইরাল হবি। ওই তুই থাক, আমি যাই। হ্যাঁ একদম। কি খাবে এটা? কি খাইতেছো? কি দিয়ে? মুড়ি দিয়ে? জায়গা 9টা বাজতে 8 মিনিট বাকি। জাস্ট ফ্রেশ হয়ে আসলাম একেবারে। খাওয়া দাওয়া একটু পরেই করবো, প্রসাদগুলো এখানে রেখে দিই আপাতত। চলো খানিকক্ষণ এডিটিং করে নিই, দেখা হচ্ছে তারপর। বাপরে 10:30 বাজে, এডিটিং তো কিছু করলামই না। এই ঘন্টা দেড়েক শুয়ে বসে কাটায় এই বসলাম এখন জেরির দেওয়া প্রসাদগুলো নিয়ে। কত ফল প্রসাদই দিয়েছে। চলো তোমরাও মানুষগুলো গ্রহণ করো। ফল প্রসাদের রাউন্ড শেষ করে বসলাম পায়েস মুড়ি নিয়ে। এর মাঝে হাত ধুতে গেছিলাম, বাপরে কি ঠান্ডা জল। যাই হোক খেয়ে নি। হয়ে গেছে প্রসাদ খাওয়ান, খিচুড়ি অল্প পরে খাই, ঘন্টাখানেক পরে। ঘুমায় গেল তো আর কি। চলো
এজ ইউজুয়াল আবার সব কিছু লাইট ফাইট চালিয়ে ঘুমিয়ে গেছি। খাওয়া দাওয়া করা হয়নি কালকে, কি আর করা যাবে। যাই হোক, আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার আগামীকাল। চলো, গুড নাইট অ্যান্ড রাধে রাধে।